আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার এক ক্লায়েন্ট জিজ্ঞাসা করেছে যে সে একটি জায়গা কিনেছিল একজনের কাছ থেকে এবং জায়গাটা কিনে পজিশন নিয়ে সে বসবাস করছে এবং মিস্টেকেনলি সে জায়গাটা খারিজ করে নাই বা অলসতার কারণে খারিজ করে নাই। কিন্তু পরবর্তীতে সে দেখে যে তার যে জায়গা পজিশনে আছে সেই জায়গাটা যার কাছ থেকে কিনেছিল সে করেছে কি এই জায়গাটা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। সামহাও জাল দলিল করে হোক বা আরেকটা দলিলের মাধ্যমে হোক জায়গাটা বিক্রি করে দিয়েছে এবং সেই লোক করেছে কি এই জায়গাটা মিউটেশন করে নিয়েছে বা খারিজ করে নিয়েছে, নিয়ে এখন দাবি করছে যে এই জায়গাটা তার। এক্ষেত্রে সে কোনো লিগ্যাল রেমেডি পেতে পারে কি না? অবশ্যই পেতে পারে। তার সে একটা বিজ্ঞ আইনজীবী নিয়ে ওই সংশ্লিষ্ট এলাকায় যেখানে সে জমিটা সেইখানে একটা ডিক্লারেশন স্যুট ফাইল করতে হবে। ডিক্লারেশন স্যুট ফর ডিক্লারিং ডিড ইন কোশ্চেন ইজ ভয়েড অ্যান্ড নট বাইন্ডিং আপন দ্য প্লেন্টিফ। এই একটা ডিক্লারেশন স্যুট ফাইল করতে হবে আন্ডার সেকশন 48 অফ দ্য ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট। তারপর কোর্ট যাচাই বাছাই করে দেখবে হু ইজ রাইট এবং তার পক্ষে জাজমেন্ট দেবে। এটা হইতে পারে যে প্রথমে কিনেছে তার কাগজ সঠিক থাকলে সে পাবে এবং পরবর্তীতে জাজমেন্ট অনুসারে সে জায়গাটি মিউটেশন করে নিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারে। আরেকটা জিনিস সবসময় মনে রাখতে হবে, জাল দলিল যদি কেউ ধরা পড়ে জাল দলিল হয়েছে, সেক্ষেত্রে জাল দলিল চেনার উপায়টা কী? জাল দলিল চেনার উপায় হচ্ছে বেসিক্যালি যে আপনার রেজিস্ট্রেশন ডিড অথবা দলিলপত্রটা আছে, দলিলপত্রের ডান পাশে দলিল নম্বরটা থাকে এবং ওই দলিলটা কবে এক্সিকিউট হয়েছে যে ডেটটা নিয়ে ওই সংশ্লিষ্ট এসিলেন অফিসে আপনি দেখতে পারেন। যদি ওখানে না পান সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিসে দেখতে পারেন। যদি না পেয়ে থাকেন তাহলে বুঝবেন এটা জাল দলিল। তো অতএব জাল দলিল যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে ফ্রডের কেসও আনতে পারবেন। ধন্যবাদ।